নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। আমি আপনাদের সামনে আজ এমন একটি জায়গার নাম তুলে ধরবো বা জায়গা সম্পর্কে বলবো, যেটা কম বেশি আমরা সকলেই কিন্তু গিয়েছি বা তার সম্পর্কে আমরা কিন্তু কম বেশি হলেও জানি। সেটা হলো কলকাতায় অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠা করেন এবং এই যে সোসাইটি, এই সোসাইটির সদস্যরা কিন্তু 1796 সালে ঠিক করেন যে একটি জাদুঘর নির্মাণ করবেন এবং 1808 সালে সেই মতোই কিন্তু নির্মাণের কাজ শুরু হয় জাদুঘরে। এই যে জাদুঘর, যাতে পুরনো অনেক ধরনের জিনিস সংরক্ষিত আছে যা আমাদের ইতিহাসের পাতায় কিন্তু নিয়ে যায়। আর সেই বছরই অর্থাৎ 1808 সালেই কিন্তু ভারত সরকার এই সোসাইটিকে চৌরঙ্গিতে জাদুঘর নির্মাণের জন্য একটি জমি দান করে। 1884 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি ডাচ উদ্ভিদবিদ যিনি রয়েছেন, সেই ডাচ উদ্ভিদবিদ নাথালিয়ান ওয়ালিচ কলকাতার জাদুঘর তৈরির সমর্থনে একটি চিঠি লিখেছিলেন। আর সেই চিঠিতে বর্ণনা তিনি করেছিলেন যে জাদুঘরকে দুটো ভাগে বিভক্ত করে তৈরি করা উচিত, অর্থাৎ জাদুঘরের দুটি ভাগ থাকার প্রয়োজন আছে বলে তিনি উল্লেখ করেছিলেন। একটি ভাগে থাকছে পুরাতাত্ত্বিক, নৃতাত্ত্বিক এবং প্রযুক্তি, আর অপর ভাগটিতে থাকছে ভূতাত্ত্বিক ও প্রাণীতাত্ত্বিক যেই সমস্ত জিনিস রয়েছে সেগুলি। তিনি তার সংগ্রহের যে কিছু জিনিস এই জাদুঘরে কিন্তু দান করতে চেয়েছিলেন। আর সোসাইটি কিন্তু তার এই যে পরিকল্পনা বা এই যে তিনি ভেবেছিলেন জাদুঘরে কিছু জিনিস দান করবেন, তার সংগৃহীত এবং জাদুঘরের যে দুটি বিভাগে রাখা প্রয়োজন বা বিভক্ত করা প্রয়োজন, সেটিকে কিন্তু সোসাইটি অনুমোদন দেন। নাথালিয়ান ওয়ালিচ ছিলেন প্রাচীন জাদুঘরের সুপারিনটেন্ডেন্ট। তাকে জাদুঘরের সাম্মানিক পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়। জাদুঘর প্রতিষ্ঠার পর থেকেই তার উৎসাহে কিন্তু দ্রুত জাদুঘরের আকৃতি আরো বড় হতে থাকেন এবং তার ব্যাপ্তি কিন্তু বিশাল দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই যে জাদুঘর, সেই জাদুঘরে কিন্তু যারা সংগ্রাহক ছিলেন, অর্থাৎ জাদুঘরে যাদের জিনিস সংগ্রহ করে রাখা হতো, তারা কিন্তু বেশিরভাগ মানে প্রত্যেকেই ছিলেন ইউরোপীয়। শুধুমাত্র একজনই বাঙালি বা ভারতীয় সংরক্ষক ছিলেন, তিনি হলেন বাবু রামকমল সেন। তিনি যিনি এই জাদুঘরের সংগ্রহশালায় সংগ্রাহক হিসাবে কিন্তু নিযুক্ত ছিলেন। বাবু রামকমল সেন কিন্তু পরবর্তীকালে যে ভারতীয় সচিব হয়ে এই সোসাইটিতে নিযুক্ত হয়েছিলেন। 1916 সালে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে প্রাণীতত্ত্ব ও 1945 সালে অ্যানাথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানে নৃতত্ত্ব বিভাগের কিন্তু উদ্ভাবন করা হয়েছিল, অর্থাৎ নৃতত্ত্ব বিভাগ চালু করা হয়েছিল। এই যে জাদুঘর, এই জাদুঘরে কিন্তু 6টি বিভাগ রয়েছে। একটা হচ্ছে ভূতত্ত্ব, শিল্পকলা, প্রাণীতত্ত্ব, নৃতত্ত্ব, পুরাতত্ত্ব ও অর্থনৈতিক। এছাড়াও রয়েছে কিন্তু উদ্ভিজ বিভাগ। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর হিসাবেও কিন্তু ধরা হয়। 2009 সালের হিসাবে কিন্তু মিশরীয় মমি, ভারুত বৌদ্ধ স্তূপ, এছাড়াও অশোক স্তম্ভ, প্রাগৈতিহাসিক প্রাণীদের ফসিলস, আরো নানান রকম যে দুষ্প্রাপ্য দুর্লভ্য জিনিস এই জাদুঘরে কিন্তু সংগ্রহিত আছে। এই জাদুঘর শুধুমাত্র কলকাতা নয়, সারা বিশ্বের কাছে কিন্তু সমাদৃত, যা আমাদের সকলের কাছে ইন্ডিয়ান মিউজিয়াম নামে পরিচিত।
কলকাতা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের জাদুঘর অর্থাৎ সংগ্রহশালা যেটা বলা হয় সেই সমস্ত সংগ্রহশালা কিন্তু দেখতে পাই, কিন্তু তার মধ্যে থেকেও বিশেষ এবং অন্যতম ও অতি প্রাচীন সংগ্রহশালা হচ্ছে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম। এখনকার মতন এই পর্যন্তই। এই ধরনের আরও নানান ইতিহাসের পাতায় পড়ে থাকা অর্থাৎ যে সমস্ত অজানা তথ্য বা নিদর্শন রয়েছে তা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরব। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সাথে এবং আমাদের পাশে থাকতে হবে। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।